করেছে এই বাংলার জমিনে দিনকে প্রচার করতে গিয়ে আবু বকরের সাথে বসিরহাটের উলামা রাহমাতুল্লাহ নিজের ধন দৌলত সব কিছু কুরবান করে দিয়েছে। এ নওজোয়ান তরুণেরা আমার দাদুজান আব্বাজান চাচানদের বলেছে, তিনারা আমাদেরকে বলেছে বসিরহাটের আল্লামা উলামা শাইখুল্লাহ এত ধনী করেছিল, ইচ্ছা করলে অর্ধেক 24 পরগনাকে কিনতে পারত, এত টাকা পয়সা ছিল। কিন্তু সব টাকা পয়সা পীরের খুশিতে পীরের কথা মতো বাস করে কিতাব লিখে লিখে কিতাব কিনে কিনে সব দায় করে দিল। তরুণেরা বসিরা হুজুর এই জন্য তারা দোয়াটাও পেয়ে গেল। আজও আকাশে তারা হয়ে জলজল করে মানুষের দিলে রয়ে গেল। এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে কি আলোচনা আপনাদের কাছে করে যাব, তবে এতটুকু জানিয়ে দিই, এ নওজোয়ান তরুণেরা আপনারা দুনিয়াটা চিরস্থায়ী নয়। ও নওজোয়ান তরুণেরা, আজকে কারো দোয়া মাহফিল আপনারা করছেন, গ্রামের মানুষেরা মিলে এলাকার স্বজন যারা চলে গেছে তাদের দোয়া মাহফিল করতে লেগেছে। কিন্তু একদিন আমার আপনার মৃত্যু হবে, আমার আপনার দোয়ার মাহফিল কেউ কি করবে এটা একটু চিন্তা করে যাওয়া দরকার। এখন তো একদল লোক বেরিয়েছে, তারা বলে মরা গরু কি ঘাস খায়, আর আমাদের ঘরের ছেলেগুলি যদি ওদের দলে ঢুকে যায় তাহলে আমাদের ঘরে বলবে মরা গরু কি ঘাস খায়, আমাদের দোয়া তাহলে হবে? তাহলে ছেলেগুলোকে বুঝাতে হবে, বাবা কবরে চলে গেলে একটু দোয়া চাস বাবা, তবে তো ছেলেগুলো করবে। একটু দোয়ার বিষয়ে আলোচনা করবো, অসুবিধা নেই তো। প্রতিটা নফসকে মৃত্যু স্বাদ থাকতে হবে, তাহলে আমাকে আপনাকে একদিন মৃত্যু স্বাদ থাকতে হবে। ওই কবরের জমিনে গিয়ে মৃত্যুর পরে আমার আপনার কি হবে এটা কারোর উপরে নির্ভর না করে যে যার নিজের জিন্দগির জন্য তৈরি হয়ে যায়। কারণ আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিল, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে চিন্তা করা। আমার পরে কে করবে আমার হয়ে ওসব ভাবতে হবে, নিজের আখেরাত নিজেকে গুছিয়ে নিতে হবে। মাইকা আজ বুঝতে পারছেন তো আপনারা? এখন তোমরা এখানে এসে বসলে বলো তো দেখি নিজের বিবেককে জিজ্ঞেস করে, হাটে বাজারে ঘুরে কি পেলে আর এখানে বসে কি পেলে? হাটে বাজারে কি পেয়েছো আমি তো জানি না, তবে এখানে বসে কি পেয়েছো শুনে কে দাও। আল্লাহ আল্লাহ নবীকে রাজি করতে পেরেছো। যুবকরা বলো এটা ভালো না খারাপ? প্রত্যেকের মৃত্যু হবে, আল্লাহকে ভয় করে, কিন্তু এই মৃত্যুটা সবার কিন্তু সমান হবে না। আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ বিশ্বের জমিনের মানুষেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোদের মধ্যে যারা নেককার, তোদের মধ্যে যারা আল্লাহওয়ালা, তোদের মধ্যে যারা খোদা প্রেমী, তোদের যখন মৃত্যুটা হবে আমি আল্লাহ পাক তাদের ঘরে জন্য সান্ত্বনা দিবার জন্য, তাদেরকে খুশখবরি দিবার জন্য, তাদের যখন মৃত্যুর সময় এসে যাবে তারা বড় চিন্তিত হয়ে যাবে। আমি আল্লাহ পাক তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে দেব। হে আমার বান্দা বান্দিরে, তোরা চিন্তিত হোস না, তোরা পরেশান হয়ে যাস না,
পাওয়াটা দরকার আছে না না? এই সংবাদটা পাওয়ার দরকার আছে না না? এই সংবাদ পেতে গেলে আল্লাহ আল্লাহ রসুলের অন্তরে মহব্বত রাখতে হবে। আছে মহব্বত? এই আছে। আল্লাহ আল্লাহ রসুলেরকে মহব্বত করব, আল্লাহ আল্লাহ রসুল যাদেরকে ভালোবাসে তাদের সঙ্গে দুশ্মনী করব, এটা কি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত হলো? সরাসরি দেবেন হলো? আমার আল্লাহ আমার রসুল ফুরফুরার পীর আবু বকরকে মহব্বত করেছে না করেনি? আজকে আবু বকরের বিরোধী যারা হবে, পাঁচ আওলাদের বিরোধী যারা হবে, আবু বকরের খলিফার বিরোধী যারা হবে, তাদের সঙ্গে যদি মিশি আমার আল্লাহ আল্লাহ রসুল খুশি হলো? আমানা জন তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলের দিবানারা, ভুলে যাবেন না মৃত্যুটা সবারই হবে। কবরে জমিনে গিয়ে আল্লাহ পাকের কাছে কি জবাবটা দেবে? কবরের জমিনটা চাঁদনির হবে। প্রথম নম্বর কবর এমন কবর হবে যে কবরবাসীদের সম্মানার্থে আল্লাহ পাকের ফেরেশতারা আসবে, কিন্তু সওয়াল জবাব নেবে না। এইরকম এক জায়গায় ওয়াজ করতে করতে বলেছিলাম যে আল্লাহ পাক সম্মানিত ব্যক্তিদের মধ্যে থেকে একটা ব্যক্তির নাম বলে যাচ্ছে, তিনি হলেন আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক। আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামা আবু বকরের কবরেতে আল্লাহ পাকের ফেরেশতা এসেছে, কিন্তু তিনার সম্মানার্থে আল্লাহ পাকের ফেরেশতারা সওয়াল জবাব নেন না। আল্লাহ ভাই, এই কথাটা বলা আমার ভুল হলো নাকি গো? আব্দুল মাহমুদ হুজুর তিনি কিতাব লিখছে, আমার পীরের যখন কবরে শুইয়েছে সবাই চলে গেছে, আমি কবরের পাশে বসে আছি, কাশপে দেখছি আমার পীরের কবরে কি। কাশফুল কবর মানেন তো নাকি? সেই তক্তায় গেলে কবরের কাছে বসলে সব দেখা যাবে। কি হলো না? কথা বুঝছেন তো নাকি? উনি নিজে লিখছে। তাহলে বলেন, এই কথাটা বলেছি, এই কথাটাকে রেকর্ডিং করে বাজারে ছড়িয়েছে। আব্বাস সিদ্দিকী বলেছে শুধু দাদা হুজুরের কবরে সওয়াব দেওয়া হয়নি, বাদ বাকি সবার কবরে হয়েছে। ওটা বললাম মানে কিভাবে আমাকে বাজারে পচানো যায় সে চেষ্টা করছে, কিন্তু আমার আল্লাহ বলছে আব্বাস তোকে আমি পচাবো না। ভাই চেষ্টা করে কেউ পারবে? আর সবাই বলছে আপনাকে আমরা ঠিক করে রাখবো, আল্লাহ বলছে পচিয়ে দেবো। ঠিক করে রাখতে পারবে? আল্লাহ যেটা বলবে সেটা হবে। আল্লাহর জন্য যদি আমি বেরোই, রসুলের জন্য যদি বেরোই, লড়াই যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্য করি, বন্ধুত্ব যদি কারোর সাথে করি আল্লাহ আল্লাহ রসুলের জন্য যদি করি, কাউকে যদি দুটো বড় কথা বলি, ওই কথাটা যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্যই বলি, ওই বলাটাও আমার আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহর জন্য করতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কথা বুঝেছেন? মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সব কিছু সম্পর্ক কাটিং। আজকে আপনারা আমাকে ভালোবাসেন তো, আল্লাহর জন্য ভালোবাসতে হবে, ব্যক্তিগত নয়। যে আল্লাহর অলির বান্দার ঘরের ছেলে, জবানার মুজাদ্দিদের ঘরের ছেলে, নবীর বংশের ছেলে, আল্লাহ এদেরকে ভালোবাসতে বলেছে, নবী ভালোবাসতে বলেছে, তাই ভালোবাসতে। না আব্বাস তোমার চারানা দাম দিতাম না। এ ভালোবাসা যদি কারো দিলে থাকে, এর পারিশ্রমিক আল্লাহ একসাথে ইনশাআল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ব্যক্তিগত কিছু মহব্বত করো, কোনো লাভ নেই। কথা কিছু বুঝছি ভাই? আমাকে যদি ব্যক্তিগত কেউ ভালোবাসো, কোনো লাভ নেই ভাই, ভালোবাসা চেঞ্জ করে দাও। দাদা হুজুরের দিকে ভালোবাসো, রসুলের বংশধর হিসাবে ভালোবাসো, হক কথা বলি বলে ভালোবাসো, আল্লাহ রসুলের গোলামি করছি বলে ভালোবাসো। এগুলো ভালোবাসলে তোমাদের সওয়াবের অধিকার হবে।
বুঝাতে পারলাম তো নাকি? আমার নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কবরে সবাইকে যেতে হবে। আজকে মুর্দাদের উদ্দেশ্যে মাহফিল, একটু কবরের কথা বলবো। অসুবিধা নেই তো? শুনবো। কাঁধে করে নিয়ে গেলাম, যখন বাচ্চা সুস্থ হয়েছে মানুষেরা ঢুকছে আর কাঁদতে কাঁদতে ফিরে আসছে। ফিরে আসছে এমন সময় দেখা যায় একদম নারীরা ঢুকছে, ওই নারীরাও কাঁদতে কাঁদতে ফিরে আসছে। এমন সময় দেখা যায় সৈনিকরা ঢুকছে, তারাও কাঁদতে কাঁদতে ফিরে আসে। এমন সময় দেখা যায় ওই দেশের বাচ্চা সেও তার মধ্যে ঢুকছে, কাঁদতে কাঁদতে ফিরে আসছে। ওই বাচ্চা পিছু পিছু বহুত হাকিমরাও কাঁদতে কাঁদতে ফিরে আসছে। চিন্তা করবে হাজার পাপ থেকে তোমাকে আল্লাহ পাক সরিয়ে দেবে, ইবলিস তোমার দেহ পালিয়ে যাবে। কবর এমন একটা জায়গা, এ নওজোয়ান তরুণেরা, ওই কবর থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ নবী বললেন দ্বিতীয় কবরটা কেমন হবে? যে কবরে ফেরেশতা ঢুকতে লাগবে, চারটে সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে। ওই কবরবাসী কবরেতে আল্লাহ পাকের ফেরেশতাকে ঢুকতে দেবে না। ওই চারজন যুবক বলতে লাগবে, আল্লাহ পাকের ফেরেশতারে এই বান্দা বান্দির কবরে ঢুকতে দেব না, আপনি যান, চলে যান, চলে যান। কিয়ামত পর্যন্ত এই কবরবাসীকে আমরা পাহারা দেব। দুনিয়ায় যখন এই মানুষটা বেঁচে ছিল, আমাদেরকে মহব্বত করেছিল, প্রিয় করেছিল, আজকে কবরে কে ছাড়বো না। একে আমরা ঘিরে রাখবো, একে আমরা পাহারা দেবো, একে আমরা ভালোবাসা দেবো। কিয়ামত পর্যন্ত এই কবরবাসীটা ঘুমাবে, আমরা পাহারা দেবো। আল্লাহ পাকের ফেরেশতারে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। এই বান্দা বান্দার কবরে আল্লাহ নবী বললে ফেরেশতা ঢুকতে পারবে না, সওয়াল জবাব হবে না। এই চারজন কে গো ভাই? বাপের চার ছেলে নাকি? ছেলে থাকবে একদিন বাপের সাথে কবরে? কি গো আপনারা বলেন না থাকবে? এই ছেলেদের জন্য তো পরের হাল কেটে ধুঁ উড়িয়ে ফেলছে বাপগুলো। এই ছেলেদের জন্য এদিকের মাল ওদিক হয়ে যাচ্ছে না, হয়নি? এই বাচ্চাদের জন্য যে আমার বাচ্চার ভবিষ্যৎ বড় হবে, আমার ছেলে লাইফ বড় হবে, করছে না পরে। বাচ্চার কথা বাপকে ভাবতে হবে, তাহলে শরিয়াত বিরোধী হবে নয়। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে বেশি কি আমরা বাচ্চার দরদ দিই নাকি? কথা বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে কি আমরা বেশি বাচ্চার দরদি? মোটেই না, কখনো হতে পারে না। তিনি একটা জলিলুল কদর নবী, কিন্তু আল্লাহ বলল ইব্রাহিম তোমার বাচ্চাকে আমার পছন্দ হয়েছে, কুরবানি দাও। ইব্রাহিম নবী বাচ্চার থেকে আল্লাহকে বেশি ভালোবেসেছিল। আমরাও যদি নিজেদের বাচ্চার থেকে আল্লাহকে বেশি ভালোবাসি, ওই বাচ্চাকে আল্লাহ আমাদের গোলাম করেই রাখবে। আর যখন বাচ্চা খোদার থেকে বাচ্চা বেশি প্রিয় হয়ে যাবে, ওই বাচ্চাকে আল্লাহ এমন যন্ত্র করে দেবে, ও আপনাকে সাইজ করেই ছাড়বে। কথা বুঝছেন তো? আব্বা বলো সব বুঝছেন তো? এই তোমরাও আব্বা হবে, সব শুনে নাও। বিশাদি হয়ে যেত না? কারা কারা বিয়েতে আমাকে দাওয়াত দিবি? হাত তুলে দেখা। কারা কারা বিয়ের সময় আমাকে দাওয়াত দিবি বিয়ে খাবার? হাত তুলে দেখা। কারা কারা দাওয়াত দিবি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা,
6টা, বাদ বাকি সবার বিয়ে হয়ে গেছে। সেটা পরে কথা, দাওয়াত দিতে আর কথা বলেছি, বাকি সব বিয়ে গেছে বলে অর্ধেক হয়েছে। অর্ধেক বোঝেন না চাচা? ও চাচা অর্ধেক বোঝো? তোমাদের সময় ছিল না গো চাচা অর্ধেক, এখন সব অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে। বলছে কি ওই কি বলে আকত খানা, আকত খানা বলতে বিয়ে বিয়ে পরে হবে, মানে খানা ফানা পরে হবে, একটা ঘোরাঘুরি বসে কবুল টবুল করে দিয়ে একসাথে ঘুরুক না কিছুদিন, তারপর 4-5 মাস 1 বছর 2 বছর ঘুরে বলছে আব্বা কি হয়েছে রে? বলছে ও বউটার পছন্দ হচ্ছে না। এই শুনছেন তো? খবরদার এরকম আততখানা মডেল করতে যাওনি। সেসব মানুষ সেসব মেয়ে এখন নাই গো ভাই। আসেন চাচার উপর আসেন। কথা বুঝছেন তো নাকি? আমার কথা খারাপ লাগছে? এর মধ্যে জ্ঞানের কথা বলছি। তোর আবার কি হলো? তুই দাওয়াত দিবি নি? কাদের কাদের বিয়ে হয় না কোনো হাত তোলো। কাদের কাদের বিয়ে হয় না হাত তোলো। যদি আইগুলো থেকে হাত না তোলো ক্যান্সেল হয়ে যাবে, সারা জীবন আইগুলো থাকতে হবে। হাত তোলো। কাদের কাদের বিয়ে হয় না? আমি তুললে তার হবে না, আমার তো হয়ে গেছে। হাত তোলো। আলহামদুলিল্লাহ। না বাবা কবরে যেতে হবে না? হবে না? এই কি এখনো তুললে কি? হাত তো না বাতে কখন বলে দিল? কবরে যেতে হবে না? হবে না? কবরে যেতে হবে না? হবে না? কবরে যাবে তো নাকি? মেয়ের বাপের কাছ থেকে পণ লিবার চিন্তা ভাবনা কার কার আছে? পণ নেবে? পণ নেবে? খবরদার নেবে না। যদি স্বামী স্ত্রী সুখ পেতে চাও পণ নেবে না। আর যদি বলো না আমার টাকা দরকার, তাহলে রাত 12টা 1টা 2টো 3টের সময় এসে বলবে পানি দাও, বলবে ঢেলে খেকে যা। এটাই বলবে, মনে রেখে দিবে। আর বিনা পয়সায় নিয়ে আসবে শ্বশুর, তারপর খুশি করে যা দাই দেবে দেবে, সেটা আলাদা কথা। শ্বশুরও তাহলে ইনসাফ আছে নাকি? সে খুশি করে যা দাই দেবে। কিন্তু যদি একবার বলে দিয়েছো ব্যাস গেল। মেয়ের বাপের উপরে জুলুম করবে না ভাই। আবার আজকালকার ইয়ং ছেলেগুলো জায়গায় বুদ্ধি খুলেছে রে, জলসা মাহফিলে শুনে না একটু হিদায়ত হয়েছে যে সত্যি তো কি দরকার এই 40-50 1 লাখ 2 লাখ টাকার ব্যাপার তো, নাকি আরো বেশি বেশি লাগে? চাচা কি বলছে? বেশি বেশি নিচ্ছে নাকি এখন? তো যাই হোক, যেমন ব্যাপার তেমন লাই, অনেকে অনেক টাকা টাকা লাই, সব যাই হোক ভাই। এসব অনেক ছেলেরা চিন্তা করে ধর বোকা কোথাকার, আল্লাহ করা ইনকাম করে আল্লাহ করা সব হয়ে যাবে। অনেক ছেলে আছে আমাদের স্বামী স্ত্রীর সুখটা চায়, দুজনে মিলেমিশে থাকে, এরা অনেকে চিন্তা করে। ভাই এসব কথা বলছি খারাপ নিচ্ছেন নাকি? এটাও শরিয়াতের কথা, এটাও শরিয়াতের কথা। কিন্তু এখন আবার ছেলের বাপ গুণ আবার একদিন বাড়া হয়ে গেছে, এক একটা আছে। এতদিন ধরে ষাঁড় পুষলাম কিছু না লিলে হয়, সে কি কথা রে? হ্যাঁ অনেক খাইয়েছি, অনেক কষ্ট হচ্ছে তো, না নিলে হয়, কিছু নিতে হবে। আবার কিছু কিছু আবার লোক আছে সুফি সাহেব সাজে, সুফি সাহেব বলছে যখন দেখাশোনা হবে না আমি থাকবো না, আমি মসজিদে থাকবো, বুঝলি, সব মিটে গেলে আমার কাছে পাঠাবে। মেয়ের বাপে যেসব কথাবার্তা ঠিক হয়ে ঝাগা বিয়াই মশাই কোথায় গো? বলছে সে তো হাজি মানুষ, হজ করে এসছে, নামাজি মানুষ, নামাজ পড়ছে, রোজাদার মানুষ, তসবিহ তাহলিল নিয়ে সবসময় ব্যস্ত আছে, আল্লাহ আল্লাহ লোক মসজিদে আছে। যে হাজির হয়েছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছেলের বাপ তো গলা ভারী, কি খবর? না ওই যে দেখাশোনার ব্যাপার ছিল না, ওই দেখাশোনা। কে তো? না আমি। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন কি খবর? সব হয়েছে তো? হ্যাঁ তবু আপনি, আরে আমার বুড়োর মানুষ হয়ে গেছে, আমাকে আর জড়ালে হয়? ছেলে ছুকরারা সব আছে, বড় হয়েছে সব, না তবু একটা লেনদেনের ব্যাপার। তওবা তওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লেনদেন আর কি কথা? লা হাওলা ওয়ালা কুওয়াতা, ঘন ঘন তওবা করছে। তবে ওই যে পাশের পাড়া থেকে সলিমউদ্দিনের ছেলে, সলিমউদ্দিনের মেয়ের কথা বলেছিল, ও নিজে থেকেই বলছিল একটা পলসার মোটরসাইকেল দেবে।
এখন তো বুঝতে পারছেন বাপ, দিনকাল খারাপ, মোটর সাইকেলে কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ওই জন্য আমি না বলে দিয়েছি। মানে ঘুরিয়ে কি বললো ভাই, মানে খড় খাইনি, খড়ে গা ঘষছে, এরকম না হয় আব্বারা, খবরদার খবরদার না, তওবা করেন, তওবা করেন। দুদিনে দুনিয়ায় নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে টাকা পয়সা ধন দৌলত মালপত্র সব দুনিয়ায় রয়ে যাবে। তরুণেরা, আমার আপনার পীর ছোট পীর কেমলা তাই তো একটা কথা বলতে, কুদরতে আসিম তাকে বুঝিতে পারে, অজ্ঞান এই বেগানি ধ্যান যদি করে। এইভাবে একটা গজল পড়তে পড়তে হুজুর আমার বলতে লাগলে, তো তুমি অন্য জনে উড়াবে যে বাহার, তুই যে হাবি মাটির পোকার খোরা। টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা সব দিয়ে চলে যাবে, আপনার বাচ্চারা ওই টাকা দিয়ে আনন্দ ফুর্তি করে বেড়াবে, একবার বাপ মার কথা মনে করবে না, তাদের জন্য হাত তুলে কাঁদবে না। এ নাজওয়ান তরুণেরা আব্বারা, খবরদার হারাম জিনিস নেবেন না, হারামকে নিয়ে বড় লোক হওয়ার সব করবেন না, হালাল ইনকাম করে। এই কবরের জমিনটা বড় কঠিন হবে, আল্লাহ নবী জানিয়ে দিলে 3 নম্বর কবর টাকা দেওয়া হবে। আল্লাহ নবী বললেন ফেরেশতা আসবে, এসে 3টে প্রশ্ন করবে, মান রাব্বুকা রাব্বি আল্লাহ, মা দীনুকা দীন ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবে, মান হাযার রাসূল, এই আদমি কোন হ্যায়, এই মানুষটাকে তুমি চেনো। আগে দুটো প্রশ্ন করলো, তোমার রবকে জানো, হাজারি আল্লাহ আমার রব, তোমার দিন কি জানো, হাজারি দিন ইসলাম। কিন্তু নবীর বেলায় প্রশ্ন না ঘুরে গেল, মানে হাজার রাসূল, এই আদমি কোন হ্যায়, এই মানুষটাকে কি তুমি চেনো, এই ব্যক্তিটাকে কি তুমি চেনো। এ নওজওয়ান তরুণেরা, আগে দুটো প্রশ্ন হলো জানা আর নবী পাকের ব্যাপারে চিনা। নবী পাককে চিনতে যদি না পারি তাহলে নাজাতটা পাবো না। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আজ থেকে 1000 বছর আগেতে এসব অন্যায় কাজগুলোকে বন্ধ করে দিয়েছিল। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা সেই নবীর উম্মত দাবি করে আবার নতুন করে আমরা যদি সমাজের সবকে ছড়ায়, নবীর উম্মত দাবি করা যাবে না। কাল কিয়ামতের ময়দানে উন্মুখলে নবীর সামনে দাঁড়াবে, যে কিয়ামতের দিনেতে তামাম নবীরা নফসি নফসি করতে থাকবে। ওয়াকুল আদম সাবিউল্লাহ নফসি নফসি, ওয়াকুল মুসা কালিমাতুল্লাহ নফসি নফসি। এ তামাম নবীরা নফসি নফসি করবে। এই কিয়ামতের দিনে শুধুমাত্র আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, শাফাআতের নবী, তিনার জবান দিয়ে একটাই কথা বেরোবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতিদের কি হবে। এ মুসলমান ঘরের ছেলেরা, সেই নবীকে যদি মহব্বত করো, খবরদার খবরদার সেই নবীর একটা বান্দিকে, সেই নবীর একটা উম্মতিকে খবরদার নিবার জন্য কষ্ট দিও না, তাকে মেরো না, ধরো না, তাকে শাস্তি দিও না, তার আব্বার উপরে জুলুম করো না। এ নওজওয়ান তরুণে আব্বারা, কবরের জমিনে গেলে আল্লাহ পাক ছাড়বে না। কিয়ামতের দিনে নবী পাকের শাফাআত মিলবে না। আল্লাহ নবীর কদম তো চলে, কাল কিয়ামতের ময়দানে নবীর শাফাআত পেয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। বলেন যারা বাকি আছে, চিন্তা ভাবনা ঠিক হচ্ছে তো, খবরদার লিও না ভাই, আমার সোনার ভাই, আপন বলে বলছি ভাই, তুমি নিলেও আমার কিছু ক্ষতি নাই, আর তুমি না নিলেও আমার কিছু ক্ষতি নাই। তুমি নিলেও আমার কিছু লাভ নাই, না নিলেও আমার কোনো ক্ষতি নাই। তুমি নিয়ে আমায় ভাগও দেবে না, এটা আমার লাভও নয়, আর না নিলে আমার কিছু কমেও যাবে না, এটা আমার লসও নয়। তোমাদের ভালোবাসি তাই বুঝাচ্ছি। এখনই বসে আছো, হঠাৎ করে দেখবে বুকটা যন্ত্রণা করছে, হাতটা ভুলাতে ভুলাতে দেখবে দম ফুরিয়ে গেল। হতে পারে না, পারে না, কি হবে টাকা। হালাল ইনকাম করো, হালাল। আল্লাহকে বলো, আল্লাহকে বলো, আল্লাহ আমার টাকা দরকার। আমি বলি তো আল্লাহকে, আল্লাহ আমার প্রচুর টাকা দরকার, আল্লাহ দাও না। আমি বলি কেন বলবো না, আমার টাকা দরকার, প্রচুর টাকা দরকার, 2-10,000 কোটি টাকা দরকার আমার। অবাক হয়ে যাচ্ছেন নাকি? আমি চাইছি যার কাছে, তেনার কাছে কোনো ব্যাপার নাকি এটা দিয়া, তার কাছে অল্প অল্প চাইবো কেন, বেশি বেশি চাই, হয় দিক নাই না দিক।
চাইতে অসুবিধা আছে? আর যদি দিদাই একবার টাটা বিড়লাকেও কিনে নেবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, চাতে গেলে ভালো করে চাইতে হবে। আর যখন বান্দা না চাই আল্লাহ আবার বলে কি রে তোরা কি মনে করিস আমি দিতে পারবো না? চাই যারা তাদের উপর আল্লাহ আবার খুশি বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু চাওয়ার মতো মুখ আছে তো আমাদের? কি হলো গো? তাই বল বাবা, আমাকে দোষ দিলি আবার নাকি? আমি টেনশন ঠিক আছে, আমি কি দোষ করে দেবো? তাও তো বেশি গাল দিন আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সন্ধ্যা প্রতিদিন আসে যায়, শীতে হাওয়ায় হেমে জোয়ায় স্মরণ করে দিয়ে যায়। এ জীবন নাই গো তোমার গো চিরদিন, আজ আছে কাল নাই স্মরণ করে দিয়ে যায়। صلي على সন্ধ্যা প্রতিদিন আসে যায়, শীতে ছোঁয়ায় হেমে হাওয়ায় স্মরণ করে দিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজান। কবরের জমিনে প্রত্যেককেই যেতে হবে। তিনটে কবর পেলেন, সওয়াল জবাব 3 নম্বর কবরে হচ্ছে লাস্টের বেলায় জিজ্ঞেস করছে এই ব্যক্তিটাকে চেনো? আপনারা নবীকে কি বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিলেন না বড় ভাই বলেছেন? এখন কিছু ওয়াহাবি বেরিয়েছে, ছয় উসুলের তাবলীগ বেরিয়েছে, জামাত বেরিয়েছে, সব দল বেরিয়েছে নতুন নতুন। নবীকে আমাদের মতো মানুষ বলে, বড় ভাই বলে। জানেন না? জানেন না? এরকম চেনেন না তো আপনারা? সব সুন্নি আকীদায় আছেন তো নাকি? অবশ্যই আমার নবী বা মানুষ, কিন্তু আমার আপনার মতো মানুষ নয়। আল্লাহ নবী হলেন নূরের মানুষ। আমার পাশে একটা নূর শোয়ানো রয়েছে। ওই নূরের জ্যোতিতে, ওই নূরের আলোতে, ওই নূরের রোশনিতে আমি আমিনা দেখতে পেলাম শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখা যায়। চিনে না, নাই কবর উত্তর দিতে পারবেন না। আগে দুটো উত্তর ঠিক হলো, লাস্টে উত্তরটা লাদ্রি জানি না, চিনি না, রেহাইটা পাবেন না, পাবেন না। এ না জোয়ান তুমি না পারা, আমার রসুলের দিবানারা, আজকে বড় দুঃখ লাগে এই বাংলার জমিনে কোটি কোটি আবু বাকারের ভক্ত মুরিদ থাকার পরে এই বাংলার জমিনে এমন দল বেরিয়েছে যে দলের মানুষেরা আমার নবী পাককে মরে শেষ হয়ে গেছে বলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তরুণেরা অত
অবশ্য আমার নবী পাক রাউতা আকদাসেতে নামাজ পড়ছে। এই আকীদা আপনাদের ঠিক আছে তো? আমার নবী পাকেরা কবরে তারা নামাজ পড়েন জিন্দা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওহাবিগুলোর বিরুদ্ধে বোঝাতে গিয়ে আমি রসুলের সম্বন্ধে বলেছিলাম যে আমার রসুলকে আল্লাহ ইজ্জত বাড়িয়েছে এতটা যে কিছু কিছু জায়গায় রসুলকে নিজের সাথে এক করে দিয়েছে। কথা বুঝছেন তো? আবার আলাদাটাও আছে, কিছু কিছু জায়গায় এক করেছে। যেমন এক করেছে কোন জায়গায়? জিকিরে, আলোচনাতে। রসুলের আলোচনা আমার আল্লাহ বলছে আমারই আলোচনা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো আমি বুঝাতে গিয়ে বলেছি, কিন্তু এইগুলোকে এখন কেটে 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 সমাজের কিছু সামনে ফুরফুরা সেজে আছে, ভেতরে ভেতরে সব ওহাবিদের সঙ্গে মিশে গেছে। তারা আমার কথাগুলোকে নিয়ে বাজারে রটাচ্ছে। এই কথা শুনছেন তো ভাই? এটা কি জ্বলছে ভাই? এর আরবি কি বলে? নূর। এটা নূর নয়, এটাও নূর, রসুলও নূর, দুই নূর এক। তাহলে আব্বাস সিদ্দিকী নূরের বলেছে, এলে সমস্যা। আমি তো রসুলের ইজ্জত বাড়াতে গিয়ে বলতে গিয়েছি, বুঝাতে গেছি, আজকে আমাকে জড়িয়েছে। আবার আমাকে দাওয়াত করার জন্য অনেকে এলাকার লোকেরা কষ্ট পায়। আপনারা কষ্ট পেয়েছেন নাকি গো? হ্যাঁ, অনেকে আবার বলে ওকে দাওয়াত করলে কেন? তোমার জলসায় আমি না এই নবীর মুজাহিদরা তোদের মুখের দিকে তাকায়। মজবুরি তো অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। দুদিন পরে আল্লাহ চাইলে বাংলার এই নবীর সেনাগুলো ওহাবি খুঁজে খুঁজে পিটবে। বলুন ইনশাআল্লাহ। তৈরি হবে না? হবে না? কারা কারা তৈরি হতে চাও হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ। আপনার তৈরি হও, নবীর হয়ে লড়াই করো। আর নবীর হয়ে যারা লড়াই করে না, ওর মুখে যত বড় দাড়ি থাকুক, যত বড় টুপি থাকুক, যাই নামাজ রোজা থাকুক না কেন, ওর মধ্যে কিন্তু ঈমানটা না। আর নবীর প্রেম আছে, মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, হ্যান নেই, ত্যান নেই, ও গুনাহগার, ঈমানটা রয়েছে, একদিন জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যে লাভ নেই ভাই যদি ঈমান না থাকে, তাই তো নাকি? ঈমানটা মূল। আর ঈমানটা কি? রাসূলুল্লাহকে মহব্বত করা। আরে যে নবী পাক কবরে জমিনে আমার আপনার জন্য আজ কাঁদতেছে, সেই নবী পাক কিয়ামতের দিনেতে আমার আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সেই নবীর বিরুদ্ধে তুলছে, আমার নবীকে আমাদের মতো মানুষ বলছে, আমার নবী মরে গেছে বলছে, আমার নবী সেবা করতে পারবে না বলছে। প্রতিজ্ঞা করলাম তোমাদের গ্রামে গ্রামে যদি এইরকম কেউ কথা বলে যে বিশ্ব নবী দিবস চলবে না, পীর মানা চলবে না, কিয়াম করা চলবে না, হাত তুলে দোয়া চা চলবে না, আখিরি জোর চলবে না, আল্লামা রুহুল আমিন যা লিখে গেছে ভুল লিখেছে, এইরকম কথা যদি কেউ বলে বিচার পরে হবে, প্রথমে মার হবে। রাজি আছো? কারা রাজি আছো? হাত তুলে দেখাও। একদম পারফেক্ট তো? পারফেক্ট। হাত নামা। আমি জোর করলাম ভাই? এই মারার পরে তোমাদের নামে তো কেস হবে ভাই। হ্যাঁ, এই মারার পরে তোমাদের নামে ডায়েরি করবে গণতান্ত্রিক দেশ, কেস হয়ে যাবে। কেস হয়ে গেলে থানা পুলিশ হবে, তাহলে কি হবে? হ্যাঁ বলো কি হবে? আচ্ছা আমি একটা কথা বলছি ভাই, মারকে মারও হবে, কেসও হবে না, সেরকম কিছু লাইন করা যাবে? এই কিছু লাইন করা যাবে? সেই লাইনটা কি ভাই? এক হতে হবে। কি হবে? এক হতে হবে। কি বললাম? এক। কেন? তোমাকে যদি কেউ ধরে, তোমার জন্য বাংলায় আরো লাখ লাখ নবীর সেনারা আন্দোলন করবে, তোমাকে ধরতে পারবে? ও তো আইনত কাজ করেছে। কেন? আমার নবী গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, কথাটা ঠিকই, কিন্তু কারো ধর্মের উপরে আঘাত দিয়ে নয়। আমার নবীর উপরে আঘাত দিয়ে মানে ইসলামের উপরে আঘাত দেওয়া হলো না? হলো না?
বলে তোমাকে অ্যারেস্ট করতে পারবে? এই একতাটা করতে চাইছি, এক হবে তো? এই যে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত বলে একটা ফরম ছেড়েছি, পেয়েছো? কারা কারা পেয়েছো হাত তুলে দেখাও। কারা কারা পেয়েছো হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ। যারা যারা হাত তুলেছো তোমাদের জন্য তিনটে কাজ, জানো তো? হাত না পাও, তিনটে কাজ। কি কি বলো তো? আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে আমি যতদিন বেঁচে থাকবো আসবো, তোমাদেরকে এক হয়ে তার বিরুদ্ধে আইনি বিচার নিতে হবে। রাজি আছো? যারা ফরম দিয়েছো হাত তুলে বলো রাজি আছো? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় তোমাদের কাজ কি? এই যে যতগুলো ছেলে হাত তুলছে এখানে, 200 হোক 300 হোক যাই হোক, এই ছেলেগুলোর মধ্যে থেকে এইভাবে সংখ্যায় বাড়ছে না কমছে? একটা ছেলে যদি বিপদে পড়ে বাকি সবাইকে তার সাথ দিতে হবে। রাজি আছো? রাজি আছো? তখন বলবে না তো ও তৃণমূল করে, ও সিপিএম করে, ও কংগ্রেস করে, বলবে? এ তৃণমূল না নবীর উম্মাত? এ সিপিএম না নবীর উম্মাত? এ কংগ্রেস না নবীর উম্মাত? বোকা ঢেঁড়স, তৃণমূল বলছো? ও তো সব নবীর উম্মাতিরা। আমার নবীর হয়ে যারা লড়াই করে তারা বিপদে পড়লে তোমরা সাথ দেবে না? 3 নম্বর কথাটা কি? যেমন আমি বুঝিয়ে তোমাদেরকে ঢুকাচ্ছি, তোমাদেরকে বুঝিয়ে আরো বন্ধুদের ঢুকাতে হবে না? হবে না? আজকে নতুন করে এই নবীর সেনা দলে যোগ দিবার মতো কারো মান মানসিকতা আছে? কার কার রয়েছে মন মানসিকতা? হাত তুলে দেখান যে আমরা নবীর সেনা দলে ঢুকতে চাই, রসুলের হয়ে লড়াই করতে চাই। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ পাক কবুল করেন। শেষ একটা কথা বলবো ভাই, ভালো করে শুনবেন এই ব্যাপারে। যদি কেউ আমার না হয় আমি কি তার হব? যদি কেউ একতা না চায়, সে বিপদে পড়লে তার পাশে একতা দাঁড়াবে? কেন আমার আল্লাহ নিজে বলছেন লা ইয়ারহামুল্লাহু মান, আমার আল্লাহ পাক বলছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যে আমাকে ভালোবাসে না আমি আল্লাহ তাকে ভালোবাসি না। কথা বুঝছেন তো নাকি? যারা একতা হতে চায়নি তারা যদি বিপদে পড়ে আপনাদের দাঁড়ানো চলবে তাদের পাশে? এই পাশে একটা জলসায় ছিলাম, কোন জায়গায় জানো ভাই? না এই সেদিন করে গেল এই রাস্তাতে, না 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 দক্ষিণ বরুণী। ওইখানে আমার বেশ কিছু যুবক ভাই খবর পেয়ে দূর দূর থেকে জলসা শুনতে এসেছিল। ওদের তেল পর্যন্ত চুরি করে নিয়েছি, জানেন? পাইপ খুলে তেল বার করে নিয়েছে। বেচারীরা হাফ রাস্তায় যে বিপদে পড়েছে। আল্লাহর দিকে চেয়ে বলে এটা কোনো মানুষের কাজ? এক কথা বলে এটা কোনো মানুষের কাজ? মানুষ সুরাতে চতুষ্পদ জন্তু নিকৃষ্ট যারা, তারা এরকম কাজ করে। আব্বাস সিদ্দিকীর সঙ্গে রাগ মিটাতে গিয়ে নিরীহ ছেলেগুলোকে কষ্ট দিচ্ছিস। ও এসেছিল নবীর মাহফিলে, সারা রাস্তা গেছে হেঁটে হেঁটে, কষ্ট হয়েছে না হয়নি? যুবকটা এর হাত বাদ যাবে, এই বাদ যাবে। যদি আজকে মাইকের আওয়াজে সেই সকল লোকগুলো থেকে থাকো, অবিলম্বে তোমরা তাদের কাছে যে ক্ষমা চাও, যদি ক্ষমা না চাও কিয়ামতের দিন কিন্তু আল্লাহ পাক ক্ষমা করবে না। কোথায় বাড়ি তাদের চেনো? তোমরা জানো কে ছেলেগুলো? চেনো? চেনো না? কি হবে এবারে? আমি আব্বাস সিদ্দিকী আমার এই কুতুবউদ্দিন চাচার ছেলের 10টা টাকা ছেড়ে দিয়েছি। এখন আমার কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। ইনি যদি মাফ করে দেয় মিটে গেল না? গেল না? আর আমি যদি সরকারি 5 টাকা ছেড়ে দিই, কার কাছে ক্ষমা চাইবো ভাই? 130 কোটি লোকের কাছে ক্ষমা চাইতে হবে। এই ব্রেনে ঢুকছে? আজকে ওই ছেলেগুলো এসেছিল, ওদের তেল বার করে নিলে আল্লাহর কাছে ওরা দাবি দিয়েছে, আমি ওদের ভাই হয়ে দাবি দিলাম, তোরা যদি ক্ষমা না চাস তোদের মরণটা রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো হবে বলে গেলাম। যদি শুনে থাকো ভালো চাও, যে ছেলেগুলোর কাছে ক্ষমা চেয়ে নাও। যদি কারা কোথাকার ছেলে জানা না থাকে আমার কাছে জিজ্ঞেস করবে, বলে দেবো, ক্ষমা চেয়ে দেবে। আর যদি না চাস, ওই রাস্তা থেকে কুকুর ছেঁচড়ে গেছে চাপা দিয়ে, ওইভাবে তোদের মরণ হবে। তোরা আমার নবীর মাহফিলের মেহমানদের ঘরে কষ্ট দিয়েছিস, তোদের গায়ে মানুষের রক্ত আছে। হ্যাঁ, তোরা এত বড় বিহায়া। এই কথা বুঝছেন না? বোঝেন না? এদের গোড়াতে গন্ডগোল হয়ে গেছে,
গোড়া বোঝেন না? ভালো চাষ তো ক্ষমা চেয়ে জানবো মানুষ মাত্র ভুল হয়, ক্ষমা চেয়ে নিয়েছে, আল্লাহ মাফ করে দেবে, ওরাও মাফ করে দেবে। এই কথাটা বললাম, ভুল করলাম নাকি? এই যুবকেরা ভুল করলাম, জোরে জোরে বলছিস নি কেন? হয় একটা বল, যদি বলি যে হ্যাঁ ভুল করেছিস সেটাও বল, শুনেলি নেক্সটে বলবো নি তাহলে। হ্যাঁ, ওদের বাঁচার রাস্তা বলেছি, আর নাই কিয়ামত দিন খুঁজে পাবি নি রে। আর ওই সময় মানুষে যা টান টান বাজার চলবে, ও মাফ করবে না বলে আল্লাহ নেকি কেটে আমাকে দাও। হওয়াও দরকার আছে, একটা 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 হওয়া দরকার আছে, খুব বেড়ে গেছে। তবে একটা জিনিস দেখেছি, যারা খুব বেড়ে যায় তাদের কিন্তু সহজে মরণ হয়নি। দেখেন ফেরাউনের সহজে হয়েছে, লাস্টে নীল নদে যখন চুবোচ্ছে আল্লাহ, উঠছে আর নামছে, উঠছে আর নামছে, বলছে ও আল্লাহ মারছ কেন? আমি তো কলমা পড়ছি। বলছে এখন হ্যাঁ তুই কোথায় ছিলিস? এখন ডুবছিস বলে তোর বিষয়ে আমি যা জানি অন্য কেউ জানি না। তুই ডাঙায় উঠে আবার বলবি খোদা দাবি করবি, তোকে হাত ছাড়বো, চুবিয়েই মারবো। এ বেটা গুলো যারা এরকম শোনার পরও ফিরে না আসবে, যেন কপালে দুঃখ আছে। প্রয়োজন আছে না না? একটা মহিলা এসে কাঁদতে লাগলে, আল্লাহর ওলি রে, আমার একটা যুবতী মেয়ে মারা গেছে, হালকা বয়সে বদমাইশি করো না, গায়ে মাথায় কাপড় দিয়ে চলো, নামাজটা পড়ো, বড় বড় ভাইদের কথা শোনো, আব্বার কথা শোনো, ঘরের মধ্যে থাকো, আল্লাহ কাছে দোয়া চাই, সুখের সংসার আল্লাহ মিলাবে। আর যদি আল্লাহ নবীর আইনের বিখিলাফ চলো, চোখের পানিতে ভাত ছুটবে। সিস্টেম কিছু করার না, হুজুর দাবি দাও, মহব্বত হচ্ছে না স্বামী স্ত্রীতে, হবে কি হয়? আমার কথা হচ্ছে আপনাদের হচ্ছে খারাপ লাগছে, যেটা বাস্তব ঘটছে সেগুলো বলছি, তাবিজ হয় না, হয় না, শুধু বলছে হুজুর মহব্বতের তাবিজ। কদিন বিয়ে হলো? বলছে এই 3 মাস। 3 মাস বিয়েতে ঝগড়া সে কি রে? আর 30-40 হয়ে গেলে তারপরে না সব আর ভাল লাগে না। ও মনে করছে এই মসজিদের 5 কাতারে যায়, আর বুড়িও চিন্তা করছে বুড়ো কেন খাটার খাটার করছে, বাবা জানা বাইরে জানা বাবা এখন কেন এ হয়ে থাকে। কি গো আব্বার এখন বুঝতে পারছেন তো না? হ্যাঁ আমার বাপ খুব মাথা মারছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मुझको किस्मत पे अपना बराना है, क्योंकि दामने मुस्तफा हाथ में, मुझको किस्मत पे अपना बराना क्योंकि
मुस्तफात में कत्ल करने चली थी जब नबी को हाकिर रहमत गिर परी उमर पे कत्ल करने चली थी जब नबी को हाकिर रहमत गिर परी उमर पे जान भी दे दिया मल भी दे दिया कदमों में नबी के मुझको किस्मत पे अपना बरनाज है क्योंकि दामने मुस्तफात में अल्लाहुम्मा सल्ली अला ভাইজান আপনাদের কষ্ট হচ্ছে না তো নবীর হয়ে লড়াইয়ের দরকার আছে না নাই আজকে সারা পৃথিবী যেদিকেই তাকাবেন মুসলমান মার খাচ্ছে কেন মুসলমান কি দাঁড়িয়ে রাখে রে আছে তো দাঁড়িয়ে নামাজ পড়েনি হ্যাঁ পড়ছো তো রোজা রাখে রে হ্যাঁ তো রাখছে মাথায় টুপি দেয়নি দিচ্ছে তো তাও মার খাচ্ছে কেন সবার জন্য লড়াই করার লোক আছে মুসলমান আমার রাসূলুল্লাহর জন্য আল্লাহর জন্য লড়াই মুসলমান করে না আজকে আল্লাহর ঘর অপমান হচ্ছে মুসলমান আমাদের কোনো খেয়াল নাই সিরিয়াতে মুসলমান মার খাচ্ছে তাদেরও নামাজ রয়েছে তাদেরও টুপি রয়েছে তাদেরও হজ রয়েছে তারাও নবীকে ডাকে তারাও আল্লাহকে আল্লাহ বলে তাও তারা মার খাচ্ছে কেন আজকে ইরাকের জমিনে 10-12 বছরের বাচ্চা মেয়েগুলোর উপরে আমেরিকা কুত্তাগুলো অত্যাচার করছে তাও আল্লাহকে ডাকছে সারা দিচ্ছে না আল্লাহ কেন এ বাংলার মুসলমান ওই অত্যাচার তোমাদের উপরে হবে ওই জুলুম তোমাদের উপরে হবে যদি আল্লাহ আল্লাহ রাসূলের লড়াই না করো খোদার ঘরগুলোকে আড্ডার জায়গা বানাচ্ছে খোদার ঘরগুলোকে রান্নার ঘর বানাচ্ছে খোদার ঘরগুলোকে পিকনিকের জায়গা বানাচ্ছে সবার জায়গা বানাচ্ছে বাজার কাপড় তুলে খাওয়াচ্ছে খোদার ঘরে আছে না নাই এর প্রতিবাদটা করবে কি কে করবে বলো আমাদের করা দরকার আছে না নাই কারা করবে হাত তুলে দেখাও প্রতিবাদ কারা করবে হাত তুলে দেখাও আপনার বাও তাহলে একটা গ্রুপের দরকার আছে না নাই তোমাদের এলাকার কোন মসজিদ অপমান হবে প্রতিবাদ করতে হবে না তোমাদের ঘরে খুঁজে পাবো কখন তোমরা তখন হাত তুলে বলছো প্রতিবাদ করব আর আমি একা প্রতিবাদ করতে যাব লাস্ট টাইম বিপদে পড়বো তো এই কথা বুঝছেন না বোঝেন না তোমাদের ঘরে খুঁজে পাবো কি করে এর জন্য তো একটা কার্ড দিচ্ছি ওই কার্ডটা প্রুফ যে তোমরা নবীর হয়ে আল্লাহর হয়ে লড়াই করতে চাইছো তাহলে সদস্য হতে হবে না বারবার বুঝাচ্ছি মুসলমান বুঝার চেষ্টা করো ওই শুকনো দরদ দেবনি ভাইদের ভালোবাসি নারে তাকবীর আল্লাহু আকবার তোমাদের ছোট ভাইয়ের মতো একটা মঞ্জিল একটা স্বপ্ন একটা মিশন তৈরি করছি যে বাংলা থেকে আমার খোদার ঘরকে যারা অপমান করছে এদেরকে বিতাড়িত করব তোমাদের আশা দরকার আছে না নাই তোমরা আল্লাহর ঘরের জন্য লড়াই করবে আমার আল্লাহ তোমাদের ঘরে রহমত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে কি জন্য মুসলমান মার খাচ্ছে আমার নবীর বিরুদ্ধে কথা হচ্ছে মুসলমান আজকে একটা নোংরা মেয়ে আমার নবীর বিরুদ্ধে বললো তার বিরুদ্ধে আমরা সবাই লেগে গেলাম লেগেছেন না লাগেন আর এত বড় বড় দাড়ি রেখে রাসূলের বিরুদ্ধে যে কথা বলছে এর বিরুদ্ধে কে লাগবে ও তো দাড়িটা রেখেছে ওই জন্য যাতে লোক আমাকে মনে করে দাড়িওয়ালাকে পিটাবো ও তো নামাজ পড়ছে এই জন্য যাতে লোক মনে করে নামাজিকে মারবো এ তো সেজেছে রাগ করে এই লোক তো আমার নবীকে
মুসলমান আমরা নিরীহ ছেলে, যুবক ছেলে, তাদের পাল্লায় পড়ে যাচ্ছে, ধ্বংস হচ্ছে। তাই তো পৃথিবীর বুকে একটা আওয়াজ উঠেছে, মুসলমান মানে সন্ত্রাস। বলছে না বলেনি? এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুমে হবে। নবীর হয়ে লড়াই করবে না, ইসলামের হয়ে লড়াই করবে না, পীরের হয়ে লড়াই করবে না, আমার আল্লাহ সুখে রাখবে? জালিম বাদশা দিয়ে আমাদেরকে শেষ করবে। এ মুসলমান, বাঁচতে চাও যদি আগিয়ে আসো, এক হও। আজকে একদল মুসলমানকে পয়সা দিয়ে তাদের মুখে দাঁড়িয়ে, তাদের টুপি, মুনাফিক সাজিয়ে, মুনাফিক মুসলমান সাজিয়ে তাদের দ্বারা বিভিন্ন জায়গায় বোম মারাচ্ছে, বিভিন্ন জায়গাতে শরিয়া ইসলাম দেশদ্রোহী কাজ করাচ্ছে, জঙ্গলি কাজ করাচ্ছে। আর ধরা যখন পড়ছে, কে বলছে মুসলমান মেরেছে? তখন গড়ে মুসলমান মারার প্ল্যান হচ্ছে না, হয়নি? আজকে ফুরফুরা শরীফে যদি কোনো একটা পীরজাদা শরিয়া বিরোধী কাজ করে ফেলে, বদনামটা সবার উপরে হয় না, হয় না? এটা কিন্তু প্রকৃত ঠিক না, এটা মূর্খমি, এটা মূর্খমি কথা। সবার দোষ হয় না, কিন্তু হয়, এটা নিয়ম। আজকে একটা মুসলিম দাঁড়ি ছেড়ে যদি বোম মারে, সে মুসলমান নয়। আগে বাংলাদেশে একটা লড়াই হলো, ওই লড়াই একজন ধরা পড়লে, এই বড় দাড়ি, মাথায় টুপি, লাস্টে খবর নিয়ে দেখে সে খ্রিস্টান। কথা শুনছেন তো আপনারা? এবার বাঁচবেন কি করে? আজকে আসাম থেকে আওয়াজ এসছে, বিহার থেকে আওয়াজ এসছে, ইউপি থেকে আওয়াজ এসছে, সাহারানপুর থেকে আওয়াজ এসছে, বিভিন্ন রাজ্য থেকে আওয়াজ এসছে, মুসলমান তোমরা ভারত চলো, ভারত চলো, ভারত চলো। যাবে কোথায় তোমরা? এক হওয়ার দরকার আছে না নাই? যুবকেরা এক হওয়ার দরকার আছে না নাই? এজন্য আমি প্রতিটা থানায় 20,000 করে যুবক তৈরি করতে চাইছি। একটা ছেলে বিপদে পড়বে, 100টা থানায় আন্দোলন চলবে, 100টা থানা করতে চাইছি। এক হবে, এক হবে। কারা হতে চাও হাত তুলে দেখো। এক হবে, কারা হাত তুলে দেখো। আলহামদুলিল্লাহ, আপনার এর জন্যে 10টা টাকা ফর্মটা নিবার জন্য দিতে হবে, আর কার্ডটা নিবার জন্য খরচ হিসাবে 40 টাকা দিতে হবে। টোটাল 50 টাকা ব্যয় করতে তোমাদের অসুবিধা আছে? কেন ওই কার্ডটা তৈরি করতে তো 18টা টাকা খরচ হচ্ছে, তোমার কাছে 10 টাকা নিচ্ছি কেন? যাতে নিয়ে কেউ না ফ্রিতে ফেলে দেয়, ফ্রি বলে। আমি এই কাজটা করছি, খারাপ করছি নাকি? এটা করতে গিয়ে আমার দুশ্মন বাড়ছে না কমছে? কিন্তু আমি কাউকে ভয় করিনি, আল্লাহর উপরে আমার ভরসা আছে। কারণ আল্লাহ বলে দিয়েছে, আমার বান্দা বান্দিরে, তোরা যারা আমি আল্লাহ আমাকে তাওয়াক্কুল করে দিবি, আমার উপরে ভরসা রেখে দিবি, আমার উপর নিজেদেরকে শুকিয়ে দিবি, আমি আল্লাহ তাদের জামিনদার হয়ে যাব হেফাজতের জন্য। আমার বান্দা বান্দিরে, তোরা ভয় করিস না, আমি আল্লাহ বাকি যারা কাউকে ডর করবি না। আমি আল্লাহ সাইয়ুন কদির, আমার সর্বশক্তিমান, আমি আল্লাহ যার হয়ে যাব, তামাম পৃথিবী তার কিছুই করতে পারবে না। এই কথাটা বোঝাতে গিয়ে হযরত ওমর ফারুকের পিওরে একটা কথা বলবো, আপনারা শুনবেন। ভাল লাগছে না? না থাক, হয়ে গেল। এখন কে উঠবে? আওলাদ উঠবে। আসছেন ওনার সাথে বলেন, কোন আলেম দিতে এরা আমাকে পছন্দ করছে না, শুনবে না বলছে। একটা হয়ে গেছে, এখানে যাচ্ছি, আবার এক জায়গায় যাবো, সবাই মিলে টানাটানি করলে যাবো কোথায়? জোর করে দাওয়াত করো তো। এর পরের বছর থেকে গেলে বাঁশ নিয়ে বসে থাকবো দাওয়াত করতে গেলে। আরে এটাই তো মুহাব্বত, এটাই তো আওলাদে মুজাদ্দিদ। বাঁচলে থাকবো বলছি তাও যাবে, এটাই তো আবু বকরের ভালোবাসা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, যারা সত্যিকারে মহব্বত করবে, আলমারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে সে তার সঙ্গে আল্লাহ জান্নাতে যাবে। আমরা আবু বকরকে মহব্বত করি না, নিমাই চাঁদের পুতাকে মহব্বত করি। আমরা
সাইফুদ্দিনকে মহব্বত করি, নাইনি মা যাদের পুতাদেরকে মহব্বত করি। কি গো কোনটা? তরুণেরা আমরা আবু বকরকে ভালোবাসি, আবু বকরের মুখের দিকে থেকে আবু বকরের আওলাদকে ভালোবাসি। আমরা রুহুল আমিন সাহেবকে মহব্বত করি, রুহুল আমিন সাহেবের মুখের দিকে তাকিয়ে তিন আওলাদদেরকে ভালোবাসি। কে ঠিক করছে কে ভুল করছে আমরা মানুষ বুঝি না। রুহুল আমিনের আওলাদ আমরা তাকবীর তো ভালোবাসবো, আবু বকর সিদ্দিকের আওলাদ আমরা তাকবীর তো ভালোবাসবো, দাদা পীর খলিফার আওলাদ আমরা তাকবীর তো ভালোবাসবো। এটাই আমরা সাধারণ মানুষ বুঝি, কারণ আমাদের মহব্বতটা আব্বাস সিদ্দিককে দেখে নয়, আমাদের মহব্বতটা এমন করে রুহুল আমিন সাহেবের আওলাদকে দেখে নয়, আমাদের মহব্বতটা জামানায় বোঝাতে আবু বকরকে দেখে। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করো না, আল্লাহকে ছাড়া যা অন্য কাউকে ভয় করে তারা কি মুসলমান হতে পারলো? আর যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ দেখা দুটো জান্নাত দেবে বলেছে, যদি বলেন সুবহানাল্লাহ। খুশি নয়? বাড়াতে হবে। একটা নিয়েই না জান ঠান্ডা হয়ে যাবে, এমন নিয়ামত সেটা। এখন তো আমিও বুঝাতে পারবো না, কোনো চোখ দেখেনে, কোনো কান শোনেনে, কোনো জ্ঞান ভাবতেও পারবে না জান্নাতটা কেমন সুন্দর। যখন জান্নাতীদের জান্নাত, এটা জান্নাতের কথা বলি, আমরা জান্নাত যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রহমত বড় না গজব বড়? ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখেন, সব বেড়া পার হয়ে জান্নাত চলে যাবো ইনশাআল্লাহ। আমরা নবীর পক্ষে না বিপক্ষে? আমরা আল্লাহর পক্ষে না বিপক্ষে? আমরা পীর আবু বকরের পক্ষে না বিপক্ষে? আমরা আল্লাহর ওলিদের পক্ষে না বিপক্ষে? আমরা ইমাম মানি না? আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস মানি না? আমাদের মধ্যে ঈমান আছে, ঈমানদারদের জন্য জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কালকে আবার যেন কোনো ইমাম সাহেব মোল্লা সাহেব যেন না বলে, এজন্যই তো আব্বাস সিদ্দিকীকে আনতে মানা করেছিলেন, জান্নাত যেন ওর দাদেরও ভাগ করছে। এই ভাগ করলাম, আমি আশাবাদী, আশা করলাম, এই ভাগ করিস, আমি আশা করলাম। আর যদি ওই ইমাম আমার সাথে বসে বলতো, আমি তাহলে বুঝিয়ে দিতাম জান্নাত ভাগ করার দায়িত্ব আছে না, ওটাও বুঝিয়ে দিতাম চোখে আঙুল দিয়ে। তোমরা আম মানুষ বুঝবে না, অত ঠিক আলোচনা করা যাবে না। আল্লাহ যে ওলিদের ঘরে কি নিয়ামত করেছে তোমার বাপ চাচারা বুঝেছে। সরমদ ফকি হুজুর বলে একটা দিল্লিতে মাজার আছে, উনি একদিন রাস্তায় বসে বসে আসছে, আর বাদশাহ আলমগীর হুজুরের মেয়ে যাচ্ছিল পালকির ভেতরে, যিনার নামও ফাতেমা। আর আমাদের গ্রামে ফাতেমা আছে না? নাই। এই ফাতেমা পালকিতে চাপতে লাগে না, এই ফাতেমা মোটর সাইকেলের পিছনে, সাইকেলের পিছনে। মাশাআল্লাহ বারাকাল্লাহ। তো ভাই, এই পালকিতে যাচ্ছে আমার হযরতে বাদশাহ औरंगजेब, যিনি আমার হাজী মোস্তফা মাদানী হুজুরের পীর ভাই। দুজনে এক পীরের কাছে মুরিদ হয়েছে, মাসুম রব্বানী হুজুর মুজাদ্দিদ আলফেসানির ছেলের কাছে। কষ্ট হচ্ছে না তো ভাই? তো হুজুরের কাছে বায়াত মুরিদ হয়েছে। আমি কথাটা বলছি, এর মধ্যে আমার ছেলেরা আছে, ফরম দেবে, তোমরা সব ফরম লেলাও, প্রত্যেকে নেবে যারা নিতে বাকি আছো। এটা আমি হুকুম করলাম ভাই হিসাবে, ভাইকে পরিবর্তন হও, নবীর জন্য খাও। তোমাদের তো একটা ভাইয়ের মতো আমি নাকি? আমি একটা স্বপ্ন দেখেছি, তোমরা সবাই মিলে আসো, পূরণ করবে না করবে না? স্বপ্নটা কি? বাংলায় এমন একটা দল করব যে দলে 20 লক্ষ যুবক থাকবে। ওই দলটা থেকে আমার রসুলের হয়ে লড়াই করবো আমরা। প্রতিটা থানায় যদি 20,000 করে হয়, 100 থানায় হলে কত হচ্ছে? 20 লাখ। চেষ্টা করলে হবে না? হবে না? তোমরা যদি আগিয়ে আসো, হবে না? তোমরাও যদি চেষ্টা করো, বন্ধুদেরকে ঢুকাবো, হবে না? এই ফরম দিচ্ছে ছেলেরা, তোমরা নিজেই কারা কারা নেবে দেখো, টক টক করে নিয়ে নাও সব। আর 10 টাকা ফরমের দাম নয়, একটা ফরম মানে 20,000 ছেলে তোমার সাথ দেবে এই থানায়। এর মূল্য তুমি কি দেবে? 18 বছর না হলে কেউ নেবে না। 2 কপি ফটো, ভোটার আই কার্ড জেরক্স আগে নিয়ে নাও, লাস্টে সব বলে দেবো খনি। আর ওই জমা যদি ফুরফুরা শিপে না দিতে পারে,
মাসাই পরের হাতে দেবেন, বা বল্লভপুরে আমার ওই যে আবুল কাসেম হাজী সাহেব মাদ্রাসা জায়গা দিয়েছে, ওনার ওখানে দেবেন, অসুবিধা নেই, পুরোপুরি পৌঁছে যাবে। আমার নজওয়ান তরুণীরা, আমি যে কথাটা বলতেছিলাম একটু মন দিয়ে ভালো তাই শোনেন। যিনি আমার দাদুজান হযরত আলী মুস্তাফা মাদানী হুজুরের পীর ভাই ছিলেন। হুজুরকে বলেছেন, ভাই মুস্তাফা তোমাকে আমি কি দেবো? আমি তোমাকে 3টে রাজ্য দান করছি, এই 3টে রাজ্যের মালিক তুমি, তিনি বাদশাহ, 3টে রাজ্যের মালিক আমার পীর, আমার দাদুজান হযরত আলী মুস্তাফা মাদানীকে দান করতে চাইল। এই নওজোয়ান তরুণীরা, আমরা কোন বংশের আওলাদ একটু শুনে রেখে দাও। এই নওজোয়ান তরুণীরা, আমার দাদুজান হযরত মুস্তাফা মাদানী বলেছিল, ও ভাই, ও ভাই বাদশা অরঙ্গজেব, এ ভাই আমি এমন করে রাজত্ব নিতে চাই না, চাই না, আমি মুস্তাফা মাদানী আল্লাহ আল্লাহ নবী দিনকে প্রচার করতে চাই। আমি এসব চাইনি, ওটা আল্লাহ তোমায় দিয়েছে, তুমি করো, আমি দিনের প্রচার করব। বাদশাহ অরঙ্গজেবের পিরিয়ডে সারমাদ ফকি হুজুর বলে একজন আল্লাহর কুতুব বান্দা ছিলেন, যিনি সর্বপ্রথম উলঙ্গ হয়ে ঘুরত। কলিকাতাতে একজন উস্তাদ ছিল, উনি উলঙ্গ হয়ে ঘুরতেন। যখন দাদা হুজুরকে দেখেছিলেন তখন বলেছিলেন, মানুষ মানুষ বলে নিজের ইজ্জত ঢাকার জন্য কাপড় দিয়ে ঢেকেছিলেন। পর্দা কার কাছে কাকে করতে হয় ভাই? মানুষকে মানুষের কাছে পর্দা করতে হয় তো নাকি? ওনার নজরে কেউ মানুষ নয়, উনি পর্দা করতো না। ওনার 2টো ছেলে একদিন দেখে ফেলেছে উস্তাদ ল্যাংটা হয়ে ঘুরছে, ক্লাসে গিয়ে হাসছে। উনি বলছে, হাসছিস, আজকে যাবি ভিক্টোরিয়ার ওখানে। উনি একটু ঘুরতে যেতে গেছে, ছাত্র ভয়কে হুজুর বুঝতে পেরে গেছে, গেছে দুজনকে বগলের ভেতর ঢুকিয়েছে, ঢুকিয়ে বলছে চোখ মোচ, চোখ মুছে তার জোরে চেপে ধরেছে, দিয়ে বলছে ভাই চোখ খোল। চোখ খুলে দেখছে সব গরু ছাগল ভেড়া এরা ঘুরছে, একটা মানুষ নেই। বলছে এদের কাছে পর্দা করবো আমি? মানুষ আছে নাকি রা? এই কথা বুঝছেন? এখন যদি ওনার কথা শুনে আপনারা যদি চিন্তা করেন আমরা মানুষ নয়, ওই অলিটা ভালো নয়, পচা খারাপ, আপনাদের ইমান থাকবে? সব জায়গায় রাগ মিটানো যায়নি বাপ। আমার নওজোয়ান তরুণীরা, বারা ও নবী পাকের উম্মতেরা, এই বাদশার অঙ্গনে এলান করে দিল, শর্মা ফকিরের সঙ্গে কেউ দেখা করবে না, শর্মা ফকিরের সঙ্গে কেউ মিশবে না। যার কাছে যাবে নিয়ে নেবেন, কথা বলবেন না, দিয়ে খেয়াল করেন। ছিল আল্লাহ পাকের নেক বান্দি ছিল, এমন করে পর্দা অবস্থাতে পালকির মধ্যে রয়েছে, পালকি পর্দাতে ঘেরা রয়েছে, আর পালকি যারা বয়ে নিয়ে যাদেরকে বিয়ারার বলে, এরা এমন করে কাঁধে করে নিয়ে যাচ্ছে। ঠিক এমনই সময় হঠাৎ করে পালকিটা দাঁড়িয়ে যায়, হযরত ফাতেমা বলতে লাগে, বাদশা অরঙ্গজেবের মেয়ে ফাতেমা বলতে লাগে, এ পালকির সাথে আর একজন সাথী ছিল, চাকরানি যাকে বলা হয়, জিজ্ঞাসা করো তো দেখি পালকিটা কেন দাঁড়িয়ে গেল? ওই চাকরানি মেয়েটা আওয়াজ দিয়ে বলতে গেছে, এ তোমরা পালকি দাঁড় করিয়ে দিলে কেন? ওই সময় পালকি যারা বয়ে নিয়ে যাচ্ছে তারা বলতে লাগলো, শর্মা ফকির রাস্তার উপরে বসে কি যেন করতেছে, নাম শুনেছে? এই ফাতেমা বলছে পালকিটা বসিয়ে দাও, বসিয়ে দিয়ে ওই যারা বয়েলি যায় বিয়েরা ওদের বলছে, যাও শারমাতকে জিজ্ঞেস করো, বাদশার মেয়ে জিজ্ঞেস করছো তুমি কি করছো। ওই কথাটা চাকরানি আবার যারা বয়েলি তোদের ঘরে বললো, তারা যে জিজ্ঞেস করছে, বাদশার মেয়ে জিজ্ঞেস করছে তুমি কি করছো। শারমাত ফকির বলছে আমার আল্লাহ, শুনেছেন তো সবাই,
ওলিদেরকে আল্লাহ কি ইজ্জত দেয় দেখেন। আমার আল্লাহ কিছুক্ষণের জন্য জান্নাত কাকে কোনটা দেবো এর দায়িত্বটা আমি সারমাদকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কে দিয়েছে? আল্লাহ কেন দিল ভাই? তিনি আল্লাহকে রাজি করতে পেরেছে, তাই তো বন্ধু তোমাকে কিছুক্ষণের জন্য পাওয়ার দিলাম, তুমি কাউকে যদি জান্নাত দাও ওটা আমি আল্লাহ কবুল করে নেব। কথা বুঝতে পারছেন তো নাকি না? আবার আলোচনা সমালোচনা করবেন, কারণ আমি তো একটুখানি আলোচনা করে অনেকে ধরতে পারে না, না সেই সাদা মাটা করতে চলে যাব। ধরতে পারছেন তো নাকি? পাওয়ারটা আল্লাহ দিলেন। বাদশার মেয়ের কাছে খবর এলো, বাদশার মেয়ে বলছে যাও গিয়ে বলো বাদশার মেয়ে ফাতেমাকে কি দেবে একটা জান্নাত, আল্লাহর জান্নাতে একটা অংশ কি দেবে। সাথে যে চাকরানিটা আছে সেও হাসছে, যারা বয়ে নিয়েছে তারাও হাসছে। এই পাগলের কাছে ফাতেমা কি বলছে, কথা বুঝছেন তো নাকি? ফাতেমা পাগলের কাছে কি বলছে। অলিদেরকে অলিরাই চিনতে পারে, অলিদেরকে অলিরাই চিনতে পারে। অনেকে বলে ফুরফুরার মুরিদ গুলোকে গাল দিয়ে মুখ খিস্তি দিয়ে বলে হুজুর ঘরে এখনো ধরে আছে, যাও আমাকে যা চলে যা, বলে না? বলে না? কপাল ফাটা। তো ভাই সারমাদ ফাঁকি বললেন ফ্রিতে কোনো জিনিস হয় না, যাও বাদশার মেয়েকে। কত বড় আল্লাহর ওলি দেখছেন, বাদশার মেয়েকেও পড়া করছেন, ফ্রিতে কিছু হয় না। মাস ভালো তো আছে, দিবানা হয়ে আছে আল্লাহর প্রেমে, আল্লাহ ছাড়া কিছু বোঝে নেই। আগুনের ওপর দিয়ে হেঁটে চলে যাবে, পুড়বে না। যারা আল্লাহর প্রেম যাদের অন্তরে জ্বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহর কথা বলেছিলাম, মনে নেই আপনাদের? সেটা লোকের জন্য দোয়া চাইবে, শুনেছেন তো নাকি? দোয়া চাইবে, আল্লাহ বলবে জাহান্নামের আগুনও যদি ওকে ফেলে দেওয়া হয় উফ আওয়াজটা করবে না, কারণ ওর অন্তরে আমার প্রেমের আগুন জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশার মেয়ে কি দেবে? গলায় একটা বাদশার মেয়ে হীরের হার রয়েছে, খুলে দিয়েছে। এই চাকরানিটা ভাবছে বাদশার মেয়েটা কত বোকা, বিয়ের আরকে দিয়েছে, তারাও নিয়ে গিয়ে দিয়েছে। সারমাদ ফকির ধরলো, টান মারলো, যে পাশে একটা নদী ছিল, নদীতে পড়ে গেল। ওরা প্রয়োজন আছে হারে, এই আল্লাহর ওলিদের হারের প্রয়োজন আছে। একটা দরজা এঁকে দিয়ে তার উপরে লিখছে অরঙ্গজেব বিনতে ফাতেমা। উঠে চলে গেল, বিয়ের আর চলে যাচ্ছে। ফাতেমা ঘরে যে চিন্তা করছে, আমার আব্বার কানে যদি খবরটা যায়, আমার আব্বা তো দেখা করতে মানা করেছে, সব প্রজাদের ঘরে সারমাদের কাছে কেউ দেখা করে, কি সমস্যা হবে। উনি বড় তাড়াতাড়ি করে যদি আব্বা জিজ্ঞেস করে ফাতেমা তোমার হাতটা কোথায় গলা, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। বিশ্ববিখ্যাত একজন নাম করা ওলি বান্দা ছিলেন। এমন করে ঘুমিয়ে পড়লে, যে ঘুমিয়ে পড়লে ওই খবের মধ্যে দেখতে লেগেছে আমি যেন আল্লাহ পাকের জান্নাতে ঘুরতে লেগেছি। এমন করে ঘুরতে ঘুরতে দেখতে লাগলো একটা জান্নাতে দরজার উপরে লেখা আছে অরঙ্গজেব বিনতে ফাতেমা। এমন করে তাড়াতাড়ি উঠোবাড়ি করেছে। ফাতেমা ঘরের দরজা আওয়াজ দেয়, মা ফাতেমা দরজা খুলবে মা, এ মা ফাতেমা দরজা খুলবে মা। ফাতেমা আল্লাহকে বলতে জাল্লা, আব্বা কি জানতে পেরে গেল, আব্বা কি আমাকে মারধর করবে, শাস্তি দেবে, আল্লাহ আব্বার হাত থেকে আমাকে রক্ষা করুন আল্লাহ। এমন করে কাঁদতে কাঁদতে ফাতেমা দরজা খুলে দিল। হযরতে বাদশাহ অরঙ্গজেবের চোখ দিয়ে পানি পড়তে লেগেছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাহাজ্জুদের নামাজটা পড়ে নিয়ে ঠিক এমন সময় খব দেখতে পেলাম মা আল্লাহ পাকের জান্নাতে তোমার নামটা লেখা রয়েছে। এই সময় ফাতেমা বলতে লাগলে আব্বা যান সারমাদ ফকির রাস্তাতে বসেছিল, আমি তাকে এমন করে বললাম, ঘটনাটা সব বললো। হযরতে বাদশাহ অরঙ্গজেব অবাক
দিগকে আল্লাহ পাক পাওয়ার দায়ী করে। আব্বাস সিদ্দিকী জান্নাত ভাগ করতে আসেনি, কিন্তু আবু বকরকে ধরে রাখলে জান্নাত পাওয়া যাবে সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আবু বকর শরীয়তের বেখিলাফ শিক্ষা দিয়েছে না? আবু বকর শরীয়তের বেখিলাফ শিক্ষা দেয়নি। সেই আবু বকরকে ধরে রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে দাদা পীরের সিলসিলাতে কায়েম রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, এসেছি একটা দাওয়াত দিয়েছি, আপনারা গেলে খুশি হব। সামনে বছরে 10ই কার্তিক বল্লভপুর মাদ্রাসায়। কি গো, যাবে না? আর প্রতিটা ভাইকে বলে যাচ্ছি, কিছু কিছু হলেও হাতে করে নিয়ে যাবে মাদ্রাসার জন্য। ডেলি 1 কোটি টাকা তোমার নবীর ঘর, তোমার গ্রাম থানায় হচ্ছে, জমাবে, সেটাকে নিয়ে যে মাদ্রাসায় দেবে। আমার হাতে দিতে হবে না, কর্তৃপক্ষ আছে, তাদের ঘর দাও। কথা বুঝে আসছো তো? অতএব দাদা হুজুরের কাতারে ধরে থাকবে, কবরে যেতে হবে, দোয়া